গুড ইভিনিং ফ্রেন্ড, আজ আমরা যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো এখন দেখুন আমরা হাওড়া স্টেশনের কাছে এসে গেছি। হাওড়া ব্রিজের ওপর আমরা বেরিয়েছিলাম 3টের দিকে। তো এখন হাওড়া ব্রিজের ওপর যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের ট্রেন আছে 15959 কামরূপ এক্সপ্রেস, যেটা 6:30 হাওড়া থেকে ছেড়ে কাল ভোর 5:30 আমাদের এনজেপিতে নামিয়ে দেবে। তো এখন তো সন্ধে হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যের পথে। এখন বাজে 5:30। তো দেখুন আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের অন টাইমেই ট্রেন ছেড়ে দিয়েছে 6:30 হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস। এখন নেক্সট যেখানে হল্ট আছে সেটা হচ্ছে ব্যান্ডেল জংশন, প্রথম হল্ট। তারপরে অনেকগুলো স্টেশন অতিক্রম করে কাল ভোর ঠিক 5:30 নাগাদ এনজিবিতে পৌঁছবে। তো দেখতে থাকুন, যতগুলো পারবো স্টেশনের আপডেট দেবো। ট্রেন অন টাইম চলছে, কতগুলো লেট আপডেট দিতে চেষ্টা করব। তো পরবর্তী স্টেশন ব্যান্ডেল, ওখানে 2 মিনিট হল্ট আছে। তো দেখুন এখন মোটামুটি 7:30 বাজে, ট্রেন অন টাইমে ঢুকে গেছে ব্যান্ডেল জংশনে। তো এখানে 2 মিনিট হোল্ড করবে, তারপর আবার ছেড়ে ব্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাবে। অনেক যাত্রী আছে যারা এখান থেকে ট্রেনে উঠবে। তো আমাদের যেটা কোচ আছে সেটা S4 স্লিপার কোচ। তো এখন একটু ঠান্ডা আছে, স্লিপারে আরামসে যাওয়া যায়। তো আমাদের একটা লোয়ার বাথ আছে, একটা সাইড লোয়ার আর 2টো আপার বাথ আছে, টোটাল 4টে সিট। দেখুন এখন ব্যান্ডেল জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, অন টাইম আছে। দেখুন ব্যান্ডেল ছেড়ে বেরিয়ে গেলাম। তো আমরা কাল মোটামুটি 5:30 নেবে। এখন আমাদের গাড়ি বুক করা হয়েছে, ট্যাক্সি। ওই ট্যাক্সি করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। 8:05 পরবর্তী স্টেশনে এসে পৌঁছলো। এখন শীতকালের জন্য স্টেশন প্রায় ফাঁকাই আছে, খুব কম সংখ্যক লোক চলাচল করছে। এই স্টেশনের নাম আছে অম্বিকা কাল্লা, সেকেন্ড হল্ট। এখানেও 2 মিনিট অন টাইমে ট্রেন চলছে। এরপর এখানে ছেড়ে বেরিয়ে যাব। কাল্লা স্টেশন ছেড়ে বেরিয়ে উঠলাম। পরবর্তী স্টেশন আছে আপনার নবদ্বীপ ধাম। দেখুন নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে গেলাম, এসে পড়েছি নবদ্বীপ ধাম। তো এখান থেকে অনেকের বুকিং থাকে ট্রেনে। দেখুন অনেক প্যাসেঞ্জার এখানে ওয়েট করছে। আমাদের ট্রেন এখনও পর্যন্ত অন টাইম আছে, ঠিকঠাকই যাচ্ছে। তো আর হয়তো বেশি দেখাতে পারবো না, কারণ রাত হয়ে যাচ্ছে। এরপরে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো ডিনার করে। নবদ্বীপ ধাম স্টেশন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর স্টেশন। দেখুন কামরূপ 15909 কামরূপ এক্সপ্রেস। আমাদের এক্সপোরে 4টে সিট। এখন বাজে 8:30। আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ স্টেশন থেকে। এরপরে স্টেশন কাটাও, তারপর আরও অনেক স্টেশনে হল্ট আছে, কিন্তু আজ আর দেখাতে পারছি না। তো আবার
কাল সকালে মর্নিংয়ে আমরা ট্যাক্সি করে যেতে চলেছি, তখন আবার দেখা হবে। আজের জন্য গুড নাইট। গুড মর্নিং টু শিলিগুড়ি এনজিপি, নিউ জলপাইগুড়ি। তো আমরা তো মোটামুটি 5:30-এর মধ্যেই ট্রেন এসে গেছে, একদম অন টাইমে এনজিপি স্টেশনে ঢুকেছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি ওয়েট করছিল, ট্যাক্সি করে উঠে এখন শিলিগুড়ি যে সিটি আছে সিটি ক্রস করে এখন সেবক রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য। দেখুন আমরা পাহাড়ে এসে পড়েছি, গাড়ি আস্তে আস্তে গ্যাংটকের দিকে রওনা হচ্ছে। তো এই ট্রেনে আসার একটা সুবিধা হচ্ছে যে ভোর 5:30-এ যখন আপনি নেমে যাবেন, তো ওখান থেকে ট্যাক্সি নিয়ে আপনি আরামসে 9টা থেকে 9:30-এর মধ্যে গ্যাংটক পৌঁছতে পারবেন। যেটা আমাদের এইটা সুবিধা যে আজ গিয়ে আমরা গ্যাংটকের যে লোকাল সাইট সিনটা আমরা ভিজিট করে নিতে পারবো, তো আমাদের একদিন সেফ হয়ে যাবে। অন্যান্য ট্রেন যেমন দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, অনেক রকম ট্রেন আছে যেগুলো 8টা 9টা 10টার দিকে এনজিপিতে এসে পৌঁছায়। ওই ট্রেনগুলোতে উঠলে আপনি বিকেলবেলা গ্যাংটকে পৌঁছাবেন আর সাইট সিন করতে পারবেন না। আমরা এখন গ্যাংটকে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্টও রাস্তায় করেই নিয়েছি। তারপরে আমরা গ্যাংটকে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়েই ওখানে অনেক রকম স্কুটি বাইক ভাড়া পাওয়া যায়, আপ টু 1000, 1200, 1500 এর মধ্যে। ওই বাইক নিয়ে আপনারা লোকাল সাইট সিন করতে পারবেন। আমাদের কালকের যাত্রা আছে নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির। ইচ্ছা আছে ওইটাও বাইক নিয়ে কভার করার, দেখা যাক কতটা কী হয়। দেখুন আমরা আস্তে আস্তে গ্যাংটকের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। খুব সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ। আর মর্নিংয়ে এলে একটা জিনিস ভালো, ট্রাফিকটা পাওয়া যায় না, একদম ক্লিন রাস্তা পাওয়া যায়, যানজটটা একদম পাওয়া যায় না। তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছি, কফি, আপনার ব্রেড টোস্ট এসব দিয়ে। তারপর আমরা এগিয়ে চলছি। পাশে নিয়ে তিস্তা নদ। আজকে গিয়ে অনেক রকম আমাদের প্ল্যানিং আছে, যেটা আমরা সাইট সিন করবো। যেমন মেলে যাব, মেলও ঘুরবো আজকে, সব কিছু দেখাতে চেষ্টা করব যতটা পারবো। তো আমার সঙ্গে কানেক্ট থাকুন, আরও বেটার ভিডিও, আরও বেটার কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। এখন বাজে মোটামুটি 8:30। ড্রাইভার বলছে আরও আধ ঘন্টার মধ্যে আমরা মোটামুটি গ্যাংটকে ঢুকে যেতে পারবো, মানে 9টার মধ্যে আমরা গ্যাংটক ঢুকে যাচ্ছি। তো গিয়ে তো আমাদের হোটেল সব কিছু বুকিং করা আছে, চেক ইন করবো, ওখান থেকে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়বো। রেন্টে বাইক নেওয়ার জন্য সেখানেও কথা বলা আছে। মোটামুটি গ্যাংটক আর 20 কিলোমিটার, মোটামুটি আমরা গ্যাংটকের দিকে এসেই গেছি। তো এই ব্লগটা এখানেই শেষ করব। পরের ব্লগ দেখাবো আমরা গ্যাংটকের সাইট সিন। তারপরের দিন আমরা যাচ্ছি নাথুলা, ছাঙ্গু বাবা মন্দির, সব কিছুই দেখাবো। আমাদের সঙ্গে শুধু আপনি কানেক্ট থাকুন, আমাদের সব কিছু আপডেট পেতে থাকবেন। দেখুন গ্যাংটকের মোটামুটি সিরিজ আমরা ঢুকে গেছি। তো ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।